দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘ এবং মঙ্গল কামনা করে খুলনা 5 আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী আলী আসগার নবীর নির্বাচনী এলাকার প্রাণকেন্দ্র ডুমুরিয়া নির্বাচনী অফিসে চলছে দোয়া মাহফিল। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘ এবং মঙ্গল কামনা করে দোয়া করবেন। আপনারা দেখছেন খুলনার সময়ের খবর, প্রতিবেদক আমি আব্দুল আলিম। সারা বিশ্ব প্লাস বাংলাদেশের সকল লেভেলের নেতৃবৃন্দ, সব লেভেলের, হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, যে কোনো দলের নেতৃবৃন্দ ম্যাডামের প্রতি তাদের যে এত আন্তরিক শ্রদ্ধা, এত ভক্তি, এত ভালোবাসা, এটা কিন্তু আমরা এর আগে আমরা বুঝতে পারিনি। আমরা অনুমান করেছি কিন্তু বুঝতে পারিনি, এবং কাউকে বলে দিতে লাগছে না যে দোয়া মাহফিল করো। যার দিকে বাংলাদেশ তাকিয়ে আছে, যিনি বাংলাদেশের অভিভাবক, আজকে বাংলাদেশ সরকার আমাদের প্রিয় মাতাকে ঘোষণা করেছেন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে। আমরা আনন্দিত। আমরা চাই বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিটি অতি দ্রুত সুস্থ হয়ে উঠুক। এই জন্য প্রিয় বোনেরা, আমরা আমাদের যথাসাধ্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে ফরিয়াদ করব, মোনাজাত করব। হে আল্লাহ, আমাদেরকে, আমাদের দেশ নেত্রীকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন। মাহবুব গো, বিশেষ করে আজকে দোয়ার আয়োজন আল্লাহ মহিলা দল থেকে যে দোয়ার আয়োজন করেছে আল্লাহ, বিশেষ করে বারবার বাংলাদেশের নির্বাচিত আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী আল্লাহ বেগম খালেদা জিয়া, আল্লাহ তার বিশেষ আল্লাহ অসুস্থ আল্লাহ তার শিফার জন্য আজকে দোয়ার আয়োজন করেছি। মেহেরবানি করে তাকে সুস্থতা দান করিয়া দাও, শিফায়ে কামিল আজেলা দান করিয়া দাও। তোমার কাছে ফরিয়াদ করি মাহবুব গো, বাংলাদেশের জন্য বিশেষভাবে বেগম জিয়াকে প্রয়োজন। আল্লাহ অসংখ্য অগণিত মানুষ, কোটি কোটি মানুষ তার জন্য আল্লাহ আকাঙ্ক্ষায় রয়ে গেছে। মেহেরবানি করিয়া তাকে তুমি সুস্থতা দান করিয়া দাও, শিফায়ে কামিল আজেলা দান করিয়া দাও। এমন একজন মানুষ যিনি বাংলার জমিনের জন্য আল্লাহ এত কষ্ট, এত ক্লেশ করেছে, এত নির্যাতিত হয়েছে মাহবুব গো আল্লাহ, তারপরও আল্লাহ বাংলাদেশের জনগণ ছেড়ে যায় নাই, আল্লাহ পালন করে নাই। এমন একজন মানুষ, ধৈর্যশীল মানুষ, মেহেরবানি করে আল্লাহ বেগম জিয়াকে মাফ করিয়া দাও, সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ আবার বাংলাদেশের পার্লামেন্টে পৌঁছাইতে পারে তুমি তৌফিক দান করিয়া দাও, বাংলাদেশের জনগণের খেদমত করতে পারে তুমি তৌফিক দান করিয়া দাও। আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে তুমি কবুল করিয়া নাও, তারেক রহমানকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ যেভাবে সে সুন্দরভাবে বাংলাদেশে আসতে পারে তুমি তৌফিক দান করিয়া দাও। আল্লাহ খাতুল খাস বাংলাদেশ বিএনপি কে তুমি কবুল করিয়া নাও। সকল নেতা কর্মী নেতৃবৃন্দ সকল ঐক্যমত পোষণ করে এক সাথে আসতে পারে তুমি তৌফিক দান করিয়া দাও। সকলে মিলে গলায় গলায় মিলে চলতে পারে তুমি তৌফিক দান করিয়া দাও। বিশেষ করে ডুমুরিয়া আল্লাহ ফুলতলাকে তুমি কবুল করিয়া দাও। আমাদের প্রতিনিধি আল্লাহ ধানের শিশির প্রার্থী আলহাজ আলী আসগার মোহাম্মদ লবি ভাইকে তুমি কবুল করিয়া নাও, ডুমুরিয়া ফুলতলার জন্য কবুল করিয়া নাও। ডুমুরিয়া ফুলতলার গণ মানুষের জন্য তুমি কবুল করিয়া নাও, তাদের খাদেম হইতে পারে তুমি তৌফিক দান করিয়া দাও। আল্লাহ লবি ভাইয়ের পাশে যারা দাঁড়িয়েছে সকলকে তুমি কবুল করিয়া নাও। দৌড়ঝাঁপ করতেছে, মেহনত করতেছে, ছুটাছুটি করতেছে, তুমি কবুল করিয়া নাও। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আল্লাহ মহিলা দলকে তুমি কবুল করিয়া নাও। ডুমুরিয়া মহিলা দল আজকে যে দোয়ার আয়োজন করেছে আল্লাহ সভাপতি সহ যত আল্লাহ অল্প নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে সকলকে তুমি কবুল করিয়া নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 20 কোটি মানুষ কাছে বাংলাদেশ, কাছে বিশ্ববাসী। সৌদি আরব থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া এবং মোনাজাত করা হচ্ছে। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন। দেখছেন খুলনার সময়ের খবর, প্রতিবেদক আব্দুল আলিম। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।